স্টুডেন্টস, আজকে শিখবো আমরা যে এক দ্বারা গঠিত যে সমস্ত সংখ্যা আছে তাদের বর্গ, লজিকের মাধ্যমে কি করে আমরা মনে রাখবো। দেখো, যদি আমি বলি একের বর্গ এক হচ্ছে 11 বর্গ কত? আমরা জানি 11 বর্গ হচ্ছে 121। ঠিক আছে, এবার যদি 11 জায়গায় আমি 111 নিই তাহলে কি হবে? দেখো, আমরা কি করব দেখবো এখানে এক কয়টা আছে। এক আছে 3টা, তাহলে পরপর 1 2 3 লিখবো। প্রথমে 1 2 3 লিখবো, তারপর কি করব ছোট 3 এর পরে কি পরের সংখ্যা, মানে 3 এর পরের বলতে ছোট সংখ্যা কি 2, তার থেকে এক করে ছোট সংখ্যা হচ্ছে 1। এবার যদি 4টে 1 নিই তো তার বর্গ কি হবে? 1 2 3 4, 1 2 3 4, 3 2 1। যদি 5টা 1 নেই তো কি হবে? 5টা 1 এর ক্ষেত্রে কি হবে? 1 2 3 4 5, তারপর কি হবে? 4 3 2 1। এই হলো এক হলো যে সংখ্যাগুলো আছে তাদের বর্গ। মনে রাখার এটা হচ্ছে লজিক। এবারে দেখো, আমরা জানি 11 স্কয়ার হচ্ছে 121। তো 11 স্কয়ার 121, আমি যদি 11 না বলে 101 বলতাম তো 101 এর স্কয়ার কি করে লিখতাম? দেখো, 101 এর স্কয়ার লেখার সময় কি করবো জানো? একটা জিরো, এই জিরো কি করবো? 2 এর সামনে একটা বসিয়ে দেবো, পিছনে একটা বসিয়ে দেবো। এবার যদি এটা 101 না হয় 1100 তার স্কয়ার লিখতাম তাহলে কি হতো? এটা কি করব? দেখো, মাঝখানে দুটো জিরো, তাই 2 এর সামনে দুটো জিরো বসিয়ে দেবো, পিছনে দুটো জিরো বসিয়ে দেবো। 1 to 1, সামনে দুটো জিরো, পিছনে দুটো জিরো। এই হচ্ছে এক দিয়ে গঠিত যে সংখ্যাগুলো আছে তাদের বর্গ লজিক।